জগত পাগল কাবার জন্য, কাবাই পাগল মাবুদের। হাইরে সাইলা মাঝবি সাইয়ারে দেখবা ওই যে সোনার মদিনা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। নবীর প্রেমে পাগল হইয়া যাই রে ভাই। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, ভালো করে শুইনা নাও। এইবার রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি গভীর রাত্রে বিবির কাছে কয়, ও বিবি, আমি কথা দিলাম রে বিবি, তোমার সালাম আমি নবীর রওজায় পৌঁছায়া দেব। বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি যাইবেন, আপনার তো কিছু মাল সামানার প্রয়োজন, আপনার কিছু মাল সামানার প্রয়োজন। এই মাল সামানগুলো আগে কিনতে হইব, নইলে তুমি চাইলে আমাকে কিছু টাকা বের কইরা দাও। বিবি যেই টাকাগুলো জমাই সে টাকাগুলো স্বামীর হাতে তুইলা দেয়। ভালো করে শুইনা নাও। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মুক্তাসরে আপনাদেরকে বুঝাইতে চাই। এইবার রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি যাই বাজারে রে ভাই, রাস্তা দিয়া হাইটা যায়, নদীর কিনারা দিয়া যাওয়ার সময় দেখতে পারে এমন একজন মহিলা, সেই মহিলা পর্দার মধ্যে হাত মোজা লাগাইছে, পায়ে মোজা লাগাইছে, পর্দার মধ্যে তাকিয়া এই মহিলা জঙ্গলের ভিতর যায় আর মাঝে মাঝে এই বোরকা দিয়ে চোখের পানিগুলো মুইসা ফালায়। আল্লাহু আকবার। এইবার রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখে রে ভাই, কারণটা কি? এই মহিলাটা চোখের পানি পালায়া পালায়া জঙ্গলের দিকে যায়। এইবার তিনিও পিছনে পিছনে যাইতে শুরু করে। কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে ভাই, এই মহিলাটা যাইতে যাইতে জঙ্গলের ভিতরে এমন একটা জায়গায় যায়, যেই জায়গাটাই মরা পশু পইরা রয়েছে, যেই জায়গাটাই একটা মরা দুম্বা বালাইছে রে ভাই। কোন কোন রেওয়াতে উল্লেখ করা হয় একটা গাদা পইরা রয়েছে। এইবার মহিলাটা আস্তে আস্তে যায়। রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখে এই মহিলা কি করে। এই মহিলা মরা গরুর সামনে বইসা গেছে। এইবার মহিলা বুরকার ভিতর দিকে একটা ছুরি বের করেছে রে বন্ধু। এই মরা দুম্বাটা এইবার কাটা শুরু কইরা দেয়। এইবার কাটতে কাটতে তার রানের দিকে কিছু গোস্ত বাইর করে, এই গোস্ত গুলো একটা টোপলার ভিতরে বইরা এইবার মহিলা ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, লক্ষ্য করে আমারে কেউ দেখেনি। আরে রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি এই দৃশ্য গোপনে গোপনে তাকায়া দেখে রে ভাই। আর এই মহিলাটা এইবার যেই টোপলার ভিতরে মরা গাদার গোস্ত নিয়ে রওনা দেয়, মহিলাটা আস্তে আস্তে শহরের দিকে চইলা যায়। এইবার রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি পিছনে পিছনে যাইতে শুরু করে। এইবার রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি মনে মনে কল্পনা করে, আল্লাহ ও মালিক, এই মহিলার মতো এরকম মহিলা তো আমার জীবনে দেখি নাই। মরা গাদার গোস্ত কেমনে কাইটা টোপলার ভিতরে নিছে গো, না জানি এই মহিলা এই মরা গাদার গোস্ত বাজারে বিক্রি করবে নাকি কোন হোটেলে এইবার দেওয়া হইব, কোন জায়গায় বিক্রি করে এইটা আমি ধরতে চাই। এইবার পিছনে পিছনে যায়, কিন্তু এই মহিলাটা যত রাস্তা হাইটা যাই রে আমার মুরব্বী বাবাজির আগো, কিন্তু চোখের পানি বন্ধ হয় না। চোখের পানিগুলো মাঝে মাঝে মুইসা রাস্তা দিয়া হাইটা যায়। যাইতে যাইতে বাজারের ভিতর দিয়া বাজার পার হইয়া এমন একটা জঙ্গলের ভিতর ঢুকলো। এইবার নদীর সাইডে এমন একটা জঙ্গলের ভিতরে একটা কুড়ে ঘর দেখা যায়, তাবু টানানো। এই মহিলাটা দরজার সামনে যাইয়া ওই তাবুর সামনে যে একটা টুকা মাইরা দিল, কে আসো তাড়াতাড়ি দরজা খুইলা দাও। এইবারে ঘরের ভিতর দিকে ছোট্ট ছোট্ট বাচ্চা আইসা দরজা খুইলা দেয় রে।
বাচ্চাদেরকে আনজায়া ধরে, একটা বাচ্চা কান্দে আর কয় মা গো মা, ক্ষুধার জ্বালা সইতে পারি না রে মা, খাউন দাও খাউন দাও। আর একটা সন্তান কয় মা গো ও মা, আমার বাবা নাই রে মা, বাপটা যদি বাচ্চা থাকতে এত কষ্ট হইতো না। ও মা, আমাদের ঘরে কোনো খাওন নাই, আমরা কি না খেয়ে মরে যাব? এই মেয়েটার দিকে তাকাইয়া জনম দুখুনি মা কান্দার কয় জাদু রে কান্দিস না রে জাদু, কান্দিস না। কোন সন্তান যদি ক্ষুধার জ্বালাই ছটফট করে পৃথিবীর সব মানুষ সহ্য করতে পারে, কিন্তু জনম দুখুনি মা সইতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইলা কোথায় লুকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইলা কোথায় লুকাইলা? চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার নবী বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির ভিতরে প্রবেশ করতে চায়, কিন্তু প্রবেশ করতে পারে না। এই মহিলা চিন্তা করে, এই মুহূর্তে আমি মরা গাদার গোশত নিয়ে আসলাম, আর এই মুহূর্তে মানুষ প্রবেশ করতে চায়, এটা অনুমতি দেওয়া যাবে না। এই মহিলা দুইটা চোখের পানি ছাইরা দেয়া কান্দে আর কয় কে প্রতিদিন ভাই, এই মুহূর্তে আমার বাড়ির ভিতর প্রবেশ করা যাবে না। আমার বাড়ির ভিতর প্রবেশ করতে হইলে পরে আসতে হবে। আল্লাহু আকবার। আমার আল্লাহর নীলা খালা বোঝা যায় না। এইবার নবী বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি রাত্রি হয়ে যায়, বাড়ির দিকে রওনা দেয়, আর দুইটা চোখের পানি পালায় কান্দে আর কয় কারণটা কি? আমার তো বুঝে আসে না, মানুষ এত কষ্টের ভিতরে আবার কেন মরা গাদার গোশত নিয়ে আসলে? এই গোশতগুলো কি করবে আমার জানার দরকার। নবী বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি যাই রে ভাই। নবী বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহির ছোট্ট একটা বাচ্চা, ওই বাচ্চাটা মায়ের কাছে কান্দে আর কয় মা গো ও মা, আমারে গোশত দাও মা, আমি গোশত চাই। আল্লাহু আকবার। আরে সন্তান যখন মায়ের কাছে গোশত খাইতে চায়, জনম দুখুনি মা সন্তানের দিকে তাকায় কয় বাবা রে, এই মুহূর্তে তুমি গোশত চাইলা, কারণটা কি? গো মা এসো একটু আমার সাথে আসো। মা আমি বাড়ির পিছনে যখন খেলা করতে যাই, আমার নাকের সামনে ঘ্রাণ পাওয়া যায় রে মা। আমাদের বাড়ির সামনে আমি ঘ্রাণ পাইলাম, কোন বাড়িতে যেন গোশত রান্না করা হয়, এত সুন্দর ঘ্রাণ পাওয়া যায়, আমি সইতে পারি না, আমার তাড়াতাড়ি গোশত দাও। জনম দুখুনি মা সন্তানের হাত ধরে যখন বাড়ির পিছনে যাই রে ভাই, তিনিও গোশতের ঘ্রাণ পায়। রাত্রিতে এইবার স্বামীর ডাকে দিয়া কয় স্বামী গো ও স্বামী, আপনার কাছে তো আমি জীবনে একটা ভালো দামি গহনা চাইলাম না, আপনার কাছে একটা ভালো শাড়ি চাইলাম না, আপনার কাছে আমি কোনো কিছু আবদার করি না গো স্বামী। আপনি হজে যাবেন আমি খুশি। ও স্বামী গো, এই মুহূর্তে আমি আপনার কাছে একটা জিনিস চাবো, আপনি দিবেননি। বলে কি চাও? জনম দুখুনি মা সন্তানের মুখের দিকে তাকায় কান্দার কয় স্বামী গো, এই মুহূর্তে কোন বাড়িতে যেন গোশত রান্না করা হয়, যদি একটু গোশত দিতেন গো স্বামী, আমার সন্তানটাকে আমি আত্মা বইরা খাওয়াইতাম। আল্লাহু আকবার। এইবার নবী বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই গোশতের ঘ্রাণ পায় আস্তে আস্তে রওনা দিলেন। কোন বাড়িতে এত সুন্দর করে রান্না করা হয়, কোন বাড়িতে রান্না করা হয় জানতে চাই। এইবার যাইতে 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 যেই বাড়িতে মরা গাদার গোশত ঢুকানো হয়েছে গো,
ওই বাড়ির ভিতর থেকে এত সুন্দর গ্রাম পাওয়া যায়। রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি চোখ ভরা পানি বুক ভরা ব্যথা লিয়ে গেটের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কই কে আসো মা কে আসো, এই মুহূর্তে গেটটা খুইলা দাও, আমি প্রবেশ করতে চাই, আমি একজন কথা বলতে চাই। বাড়ির ভিতর থেকে মহিলা ডাক দিয়া কই প্রতীক ভাই আমার বাড়িতে কোনো পুরুষ নাই, এই মুহূর্তে আমি কোনো পুরুষকে বাড়ির ভিতর ঢুকতে দিতে পারবো না। রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি দুইটা চোখের পানি ছাইরা দিয়ে কান্দে আর কই মা গো আমি জানতে চাই তোমার বাড়িতে কোনো অনুষ্ঠান হয়নি, তোমার বাড়িতে কোনো আয়োজন আসেনি। এই মহিলা কান্দে আর কই প্রতীক ভাই আমার বাড়িতে কোনো অনুষ্ঠান নাই, আমার বাড়িতে কোনো আয়োজন নাই। বলে গোশত রান্নার গ্রান পাওয়া যায়, কারণটা কি? এই মহিলা ডাক দিয়া কয় আমার বাড়িতে গোশত রান্না করা হয়, এইটা দুনিয়ার কোনো সাধারণ গোশত না। বলে এটা কেমন গোশত? বলে এটা হলো মরা গাধার গোশত। রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় মারে এই মরা গরুর গোশত মরা প্রাণীর গোশত তুমি কেন রান্না করো, কারণটা কি? এই মহিলা ডাক দিয়া কয় আমি কেন রান্না করি জানো নি? এই গোশতগুলো আমার সন্তানদেরকে খাওয়াইতে চাই, আমি নিজেও খাইতে চাই। রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় না 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 মরা গাধার গোশত তো খাওয়া যাবে না, এটা খাওয়া হারাম। কথা কোন ঠিক না? তাহলে এইবার মরা গাধার গোশত নিয়ে আসছে, রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি বলতেছে এটা খাওয়া যাবে। একসাথে বলেন বন্ধুরা রে আমার। এইবার রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয় মা গো ও মা আমি এক টুকরা গোশতের জন্য আসলাম, আমি নিজেও খাবো না, তোমাদের কেউ খাইতে দিতে চাই না। এই মহিলা ডাক দিয়া কয় তুমি কে রে প্রতীক ভাই আমারে কেন বাধা দাও? বলে এজন্যই তো বাধা দিলাম, এটা খাওয়া যাবে না, এই গোশত খাওয়া হারাম। কথা কোন ঠিক কি না? এই মহিলা ডাক দিয়া কয় প্রতীক ভাই ও ভাই তুমি জানো না এটাও খাওয়া জায়েজ আছে। এইবার রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি কয় কেমনে জায়েজ? বলে আমি কে জানো নি, আমি হইলাম নবীর আওলাদ। আল্লাহু আকবার কোন। এই মহিলা ডাক দিয়া কয় প্রতীক ভাই আমি হইলাম নবীর আওলাদ, আমি নবীর আওলাদের লোক, আমি কিন্তু সাধারণ মানুষ না, আমার জন্য কিন্তু এটা জায়েজ। বলে কেন জায়েজ হইল আমি জানতে চাই। এই মহিলা ডাক দিয়া কয় প্রতীক ভাই এই গোশত পুরা খাওয়া যাবে না, কতটুকু খাওয়া যাইব জানেননি? বলে কতটুকু খাওয়া যাইব? এই মহিলা ডাক দিয়া কয় প্রতীক ভাই যতটুকু গোশত খাইলে জীবন বাঁচানো যায় গো ততটুকু গোশত খাওয়া যাবে, বেশি খাওয়া যাবে না, যতটুকু খাইলে জীবন বাঁচবে। এই মুহূর্তে আমার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে মৃত্যু সজ্জায়, এই মুহূর্তে মরা গাধার গোশত খাওয়া জায়েজ, তবে কোন পরিমাণ? যেই পরিমাণ খাইলে বাঁচা যায় এতটুকু পরিমাণ খাওয়া যাইব। এইবার রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি দুইটা চোখের পানি ছাইরা দিয়া কয় মা গো ও মা আপনি এই মুহূর্তে এই গোশত কেমনে নিয়ে আসলেন, কারণটা কি? আপনার কি অন্য কোনো সম্পদ নাই? এই মহিলা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় প্রতীক ভাই আমার স্বামীটা মইরা গেছে, যেই সম্পদ রাইখা গেছে সম্পদগুলো আস্তে আস্তে ফুরাইয়া গেছে, এখন আমার ঘরে খাওন নাই, এই জন্য মরা গাধার গোশত নিয়ে আসলাম। রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি কয় মা গো এর আগেও কি আপনি খাইছেন? বলে না 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 এর আগে আমি খাই নাই, আজকে প্রথম নিয়ে আসলাম, ক্ষুধার জ্বালা সইতে পারি না। রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় মা রে এই গোশত আপনি খাইবেন না,
আমি কথা দিলাম আপনাদের খাবারের ব্যবস্থা করে দেব। আল্লাহু আকবার। এইবার রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে যায় খান্দার কই বিবি রে, ও বিবি আর দেরি করিস না, তাড়াতাড়ি আমার হজের টাকাগুলো দে। ও বিবি এই মুহূর্তে আমার টাকাগুলো দিয়ে দাও। বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, আপনার কাছে গোশত চাইলাম বুঝি আপনি কষ্ট পাইছেন, আর কোনোদিন চাবো না, আপনি কষ্ট মনে নিয়েন না। আপনি এই মুহূর্তে ঘরে আসেন, গভীর রাতে আপনি কি করতে চান? এইবারে স্বামী ডাক দিয়া কয় বিবি রে কি করবো জানো শুনি? বলে আমি এই মুহূর্তে টাকাগুলো চাই। স্ত্রী ডাকে দিয়া কয় স্বামী গো, এই গভীর রাতে আপনি হজের টাকা নিতে চান, কারণটা কি? হজের টাকা তো আপনি জমা দিতে চাইলেন আগামীকাল সকালবেলা, এই গভীর রাতে আপনি টাকা নিয়ে কি করতে চান? বিবি রে এই মুহূর্তে মনের আগুন জ্বালাস না, সময় নাই, কথা বলার টাইম নাই, তাড়াতাড়ি টাকা দে। এই টাকাগুলো নিয়ে বাজারে যাইয়া মনের মতো বাজার কইরা গো এইবার ওই মহিলার বাড়িতে যাইয়া ডাক দিয়া কই মা গো, ও মা তোমাদের জন্য খেজুর নিয়ে আসছি, আটা নিয়ে আসছি, তাড়াতাড়ি দরজা খুইলা দাও। এইবার খাওয়ানগুলো ভিতরে দিয়া রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কই আরে মা ওই যে মরা গাদার গোশত খাওয়া যাবে না, এই মুহূর্তে আমি যেই খাবার দিলাম এই খাবারগুলো খাইবা, আর আমার কাছে যেই মুদ্রা আছে আমি তোমাকে দিয়া দিলাম। এইবার মহিলাটা ডাকে দিয়া কই প্রতীক ভাই আপনি নিজেও তো গরিব মানুষ স্বভাবী, আপনি নিজেও তো গোশত চাওয়ার জন্য আসছিলেন, অথচ আপনি আমাকে এত বাজার দিলেন, এত মুদ্রা দিলেন, কারণটা কি? কিতাবের ভিতরে উল্লেখ করা হয় 600 দিরহাম ছিল। এইবার রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় মা গো এই টাকাগুলো আমি কেমনে জোগাইছি জানোনি? অনেক কষ্ট করে জোগাইছিলাম, আমি যাইতে চাইছিলাম সোনার মক্কা মদিনায়। আল্লাহু আকবার কোন মহিলা ডাকে দিয়া কয় প্রতীক ভাই যাইতে চান আপনি মক্কা মদিনায়, অথচ না যাই আপনি টাকাগুলো আমাদেরকে দিয়ে দিলেন, কারণটা কি? এইবার রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয় মা গো মা আমি টাকা খরচ করে সোনার মক্কা মদিনায় যাব, আর আমার পাশের বাড়ির লোকজন অভাবে, টাকার অভাবে, খাড়ার অভাবে মারা যাইব, এমন হস্ত আমি করতে পারবো না। এই মুহূর্তে আমি তোমারে দান করে দিলাম, তুমি এই মুহূর্তে এই হজের টাকাগুলো নিয়ে যাও, তোমার সন্তানদের মুখে হাসি ফুটাইবা। আল্লাহু আকবার কোন জনম কোনে মা সন্তানদেরকে ডাক দিয়া কয় ও মেয়েরা তাড়াতাড়ি আয়, দেখ একজন প্রতীক আমাদেরকে কতগুলো টাকা দান করে দেয়া যায়, খাবার দেয়া যায়। এইবার বড় মেয়েটা ডাকে দিয়া কয় মা গো প্রতীক বাইরে বসতে দাও, আমরা তার জন্য একটা আত্মা বইরে দোয়া করতে চাই। আল্লাহু আকবার কোন বড় মেয়েটা ডাকে দিয়া কয় মা গো মা ও মা আমি একটু দোয়া করতে চাই। এইবার মহিলা ডাকে দিয়া কয় ও মা কি এমন দোয়া করতে চাও? বলে মা তুমি কথা বলবা না। বড় মেয়েটা ডাকে দিয়া কয় আল্লাহ তোমার সেই বান্দা হজে না যাইয়া গো পুরা হজের টাকা দান কইরা দিল, ও মালিক রে এই মুহূর্তে আমি তোমার কাছে দোয়া করলাম, আল্লাহ তুমি তাকে দ্বিগুণের ব্যবস্থা কইরা দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মেজো মেয়ে ডাক দিয়া কই মা আমি একটু দোয়া করতে চাই, প্রতীকের জন্য তাওরা দোয়া করতে চাই। বলে তুমি কি দোয়া করতে চাও? এইবার মেজো মেয়েটা দোয়া করে আল্লাহ তোমার যেই বান্দা হজের টাকাগুলো আমাদেরকে দান করে দিছে, খাবারের ব্যবস্থা কইরা দিছে, আমার আব্বা এই
পৃথিবীর বুকে আমাদের খাউন নাই, আজকে আমাদেরকে খাউনের ব্যবস্থা করে দেয়া গেল। হজের পুরো টাকা 600 দিরহাম আমাদের জন্য সে ব্যয় করে দেয়া যায়। ও মালিক, আমি তোমার কাছে দরখাস্ত জানাই, আল্লাহ তুমি তার আমলনামায় কবুলিয়তের হজের সওয়াব দিয়া দাও। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমিও তো প্রতীকের জন্য একটু দোয়া করতে চাই। বলে কি এমন দোয়া করতে চাও? এই মেয়েটা ডাক দিয়া কই মাগো আমি একটু দোয়া করতে চাই, আত্মা বইরা দোয়া করব। ছোট্ট মেয়েটা ডাক দিয়া কয় আল্লাহ, তোমার যেই বান্দা আমাদের জন্য খাওয়ানোর ব্যবস্থা করেছে, ও মালিক আমি তোমার কাছে দোয়া কইরা দিলাম, তুমি তাকে উত্তম প্রতিদান দিবা। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহর লীলা খেলা বুঝা যায় না গো, আমার আল্লাহ কবুল কইরা ভালাইছে। এইবার রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি দান কইরা দিয়া যখন বাড়িতে যায়, মনটা বেজার হয়ে গেছে। বিবি গভীর রাইতে ডাকে দিয়া কয় স্বামী গো, আপনি আগামীকাল হজের জন্য টাকা জমা দিবেন। ও স্বামী গো, আপনার মনের ভিতর ছিল আনন্দ, এই মুহূর্তে আপনার মনটা বেজার হইল, কারণটা কি? স্বামী ডাকে দিয়া কয় বিবি রে, ও বিবি যাইতে চাইছিলাম সোনার মক্কা মদিনায়, কিন্তু আমার যাওয়া হইব না, আমি এবছর যাইতে পারবো না। বিবি ডাক দিয়া কয় স্বামী গো, আপনি যাওয়ার জন্য টাকা জমাইলেন, অথচ আপনি কেন যাইতে চান না, কারণটা কি? বলে বিবি রে, সময় বলে বুঝতে পারবা, এখন আর কথা বলা যাবে না। আল্লাহু আকবার। এইবার রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি সকালবেলা বন্ধুদের সামনে দাঁড়ায়, সবাই ডাকে দিয়া কয় রবি বিন সুলাইমান আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি চলো যাই, টাকা জমা দিতে হইব, আমাদেরকে তো এখনই বের হইতে হইব, আর দেরি করা যাবে না। রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় জগৎ বাসীরা রে, তোমরা সবাই যাইবা সোনার মক্কা মদিনায়, এই বছর আমি যাইতে পারবো না। আল্লাহু আকবার কোন। আল্লাহ সবাই যাই সোনার মদিনায়, আমার যাওয়া হইল না। আল্লাহ সবাই যাই মদিনাতে, আমার যাওয়া হইল না। দয়াল নবীর রওজা শরীফ আমার চোখে দেখলাম না, আল্লাহ সবাই যাই মদিনাতে, আমার যাওয়া হইল না। আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। দয়াল নবীর রওজা শরীফ আমার চোখে দেখলাম না, আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। দয়াল নবীর রওজা শরীফ একবার চোখে দেখলাম না, দয়াল নবীর রওজা শরীফ আমার চোখে দেখলাম না। আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল
রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ভাই তোমরা মনে কিছু নিও না, তোমরা সবাই যাও, আমার এই বছর যাওয়া হবে না। আল্লাহু আকবার। সবাই বুঝাই রে ভাই রে ভাই, কারো বুঝ মানে না। আল্লাহু আকবার। রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি চোখ ভরা পানি নিয়ে রে ভাই, চোখ ভরা পানি নিয়ে কানতে কানতে বাড়িতে চলে আসে। সব বন্ধুরা এইবার হজের দিকে রওনা হয়ে যায়। একজন আর একজনের কাছে চোখের পানি ফেলায় কান্দে আর কয়, আমরা হজে যাব, যিনি আমাদেরকে পরামর্শ দিছে, যে আমাদেরকে যোগাইছে, অথচ আমাদের আমির যে, আমাদের হেড যে, গাইড যে দিছে, সেই তো এখন গেল না। এইবার মনে বড় কষ্ট নিয়ে সবাই চইলা যায়। আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না রে, যাদেরকে তিনি দান কইরা দিছে সবাই তো দোয়া করছে, আমার আল্লাহ তো দোয়া কবুল কইরা পালাইছে। একটা মেয়ে দোয়া করছে, আল্লাহ তোমার যেই বান্দা নবীর প্রেমে পাগল হইয়া হজে যাইতে চাইছিল, ও মালিক রে, তোমার বান্দা যদিও যাইতে পারলো না, আমার রহমাতুল লিল আলামিন নবীর যেন আসতে ভুল না হয়। আল্লাহু আকবার। কম আমার নবীর প্রেমে পাগল হইয়া দোয়া করেছে রে ভাই, মক্কা মদিনায় যাইয়া আমার নবীর তালাশ করতে হইব না, আমার রহমাতুল লিল আলামিন নবী এইবার সুলাইমান রহমাতুল্লাহ আলাইহির ঘরে হাজির হইয়া যাইব। আল্লাহু আকবার। কম এইবার সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে রে ভাই, ভালো করে শুইনা নাও, সব হাজিরা হজ করতে যায়। হাজিরা একজন আরেকজনের দিকে তাকায় দেখে, এই রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি সবার সামনে হজ করতেছে। আল্লাহু আকবার। রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি হজ করে রে ভাই, কারণটা কি লম্বা একটা ঘটনা। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আর দেরি করা যাইব না, আমার বান্দা খুশি হইয়া 600 দিরহাম দান কইরা দিছে গো। তিনি যদিও হজে আসতে পারে নাই, কিন্তু এই মুহূর্তে আমি আল্লাহ তারে উপহার দিতে চাই, আর দেরি করা যাইব না, তারে ডাবল দিতে হবে। সে 600 দিরহাম দান করেছে, আর আমি আল্লাহ তাকে 600 মুদ্রা দিলাম। আল্লাহু আকবার। 600 মুদ্রা যখন আল্লাহ দিয়া দিছে গো, আল্লাহ কয় তাড়াতাড়ি যা, এইবার তুই এই ফেরেশতা উমকের হাতে তুইলা দিবে। সে আবার কি করবে, ওই যে রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি তার সুরত ধইরা যেই ফেরেশতা হজ করতেছে, ওই ফেরেশতা অন্য হাজির হাতে তুইলা দিবে। এইবার রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি সুরত ধইরা রে ভাই, যেই ফেরেশতা হজ করে, ওই ফেরেশতা এবার টুপলাটা হাতে নিয়া এইবার এই সমস্ত বন্ধুদের সামনে দাঁড়াইয়া এক বন্ধুর কাছে যাইয়া কয়, বন্ধুরে তাড়াতাড়ি আয়, এই টুপলাটা আমার বাড়িতে যাইয়া পৌঁছায়া দিবা। আল্লাহু আকবার। আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না রে ভাই। আমরা যদি 1 বছর হজ করি 1 বছরের সওয়াব পাই, ভালো করে শুইনা নাও। কিন্তু রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি এমন হজ করছে গো, এই মানুষটা মইরা যাইব, তবুও তার নামের হজ চলবো। আল্লাহু আকবার। কম এই মানুষটা জীবনে যদি কোনোদিন না যায় রে ভাই, কিয়ামতের আগ পর্যন্ত তার নামের হজ চলতেই থাকবে। আল্লাহ ওই ফেরেশতা দিয়া করাইবো। কেন করাইবো, ভালো করে শুইনা নাও। এইবার যখন হজ কবুল হয়ে গেছে গো,
এইবার নবী বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি ব্যাগটা নিয়া বন্ধুরা যখন বাড়িতে আসে, হাজিরা তো এইবার কথা অমান্য করতে পারে না, যেহেতু হজ করে আইছে একজনের ব্যাগ আর একজন চেক করতে পারে না। এইবার টুপলাটা নিয়া দুইজন হাজি মিলা চইলা যায়। রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি যাইয়া ডাক দিয়া কয়, গাজী ভাই। রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছে, আমি তো হজে গেলাম না, অথচ আমার হাজি ভাই কয় ডাক দিতেছে, ঘটনা আছে না নাই? রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, আল্লাহ আমি তো যাইতে পারি না সোনার মক্কা মদিনা, অথচ আমারে হাজি কয়া ডাকে দেয়। আল্লাহ আমি বুঝা পালাইছি, আমার বন্ধুরা বুঝি আমারে ধিক্কার দিতেছে, আমারে বুঝি হিংসা করে কথা বলতেছে। ও মালিক, আমি কেন যাইতে পারি না? পৃথিবীর কোন মানুষ না জানলেও তো তোমার জানা বাকি নাই, কথা কোন ঠিক কিনা? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম আসার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কম। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গোরে সর্বদায়ে, নদীরে কুল ভাঙ্গে হুয়া কুল গড়াও, এই কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কারো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কম। এইবার রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি চোখ ভরা পানি নিয়ে কান্দে রে বন্ধু। ঘরের দরজার সামনে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, হাজি ভাইরা ভাই, ও ভাই তোমরা গেছিলা সোনার মক্কা মদিনায়, তোমাদের কাছে কেমন লাগেছে? একজন হাজি আর একজনের দিকে তাকায় ডাক দিয়া কয়, ও হাজি ভাই তুমি কেন এরকম ভাবে কথা বলো? কারণটা কি? তুমি নিজেও তো হজ করলা, এই মুহূর্তে তুমি আবার এই কথা বলতেছো, কারণটা কি? তুমি তো আমাদের সামনে ছিলা। এইবার রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, হাজি ভাই তোমরা হজ করছো, আমি করি নাই বিদায় তোমরা আমাকে বুঝি কষ্ট দিতে চাও, আমারে কষ্ট দিও না, আমি সইতে পারি না। আল্লাহু আকবার ও গো মায়ার নবী গো, তুমি প্রেম সে খাইয়া কোথায় লোকাইলা বল, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম সে খাইয়া কোথায় লোকাইলা, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ঘড়ির কাঁটা তো প্রায় 12টা, আলহামদুলিল্লাহ অনেক সময় হয়ে গেছে। বাড়ির মাহফিল আর বিশেষ করে
আপনাদের এই গ্রামের সন্তান রুবেল ও আমার ভিডিও করে, আসলে এত সুন্দর একটা আয়োজন করছে ভালো, তো ও আমার সাথে ঘুরে জানে, কিন্তু তারপরে এরকম একটা সাউন্ডের ব্যবস্থা করছে। আমি আইসা শোনার পরে বললাম এটা কি করছো। তো যাই হোক, একটা প্রোগ্রাম করতে হলে যে কোনো বক্তা, শুধু আমি না, যে কোনো বক্তার ক্ষেত্রে সাউন্ড সিস্টেম ভালো না হলে কোনো বক্তা কথা বলতে পারে না। সাউন্ড সিস্টেম যখন ভালো হবে বক্তা কথা বলতে পারে, আরাম পায়। তো যাও, যতটুকু হয়েছে আল্লাহ পক্ষ থেকে যতটুকু বাজেট হয় ঠিক ততটুকুই হয়ে যায় নাকি কল। তো হয়তো আল্লাহ তাআলা নসিবে এটাই রাখছিল, যার কারণে এটাই হয়েছে। তা আপনারা কি কষ্ট পাইছেন আমার কথায়? কেউ কষ্ট পাইছেন? আমি যে কথা বলতেছি নবীর প্রেম নবীর সম্মান নিয়েই কথা বলি, এর ভিতরেই মা বাবার কথা আসে, এর ভিতরেই নামাজের কথা আসে, এর ভিতরেই হজের কথা আসে, জাকাতের কথা আসে, সব কথাই হজের ভিতরে পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? তা আমি জানতে চাই, এলাকার ভিতর প্রতিটা ঘরেই কারো বাবা, কারো মা, কারো দাদা, কারো দাদি, কেউ না কেউ কবর আছে। কথা কোন ঠিক কিনা? কেউ বলতে পারবে না যে আমার বংশের ভিতর থেকে কেউ যায় নাই, এই কথা বলার মতো কারো ক্ষমতা নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে সবাই যেহেতু গেছে, আমার আপনারও যেতে হবে, এর ভিতর কোনো ভুল নাই। তবে ভুল একটাই, সেটা হলো দেখবেন সমাজের ভিতর অনেক দানবীর আছে, অনেক কোটিপতি আছে, অনেক ভালো মানুষ আছে, কিন্তু বাপ মায়ের ক্ষেত্রে দেখবেন ওই সন্তানটা দুশ্মনী করে, এরকম লোক আছে না নাই? আমি আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলে যাই, ভাই রাগ করেন না, কথা এটাই সত্য। ওয়াজ অল্প করলে যদি কথা বোঝার মতো হয়, অল্পতেই কাজ হয়। কথা কোন ঠিক কিনা? আমার কথা হলো, যার বাপ মা বাচ্চা আছে, যেই সন্তানের বাপ মা বাচ্চা আছে, ওই সন্তানের উচিত তার বাপ মায়ের খেদমত করতে হবে। কথা কোন ঠিক কিনা? যেই সন্তান বাপ মায়ের খেদমত করতে পারবে না, ও নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত দিক, মসজিদ করুক, মাদ্রাসা করুক, যাই করুক, আর কোনো কিছুই কাজে আসবে না। কথা কোন ঠিক কিনা? মা বাবা এমন একটা সম্পদ। এই যে ঈদ গেল, দেখবেন অনেকেই ফতোয়া দিছে যে বাপ মায়ের পা ধরে সালাম করা যাবে না, যদি সালাম করো তাইলে মাথা নত হয়ে যাবে। আর মাথা নত একমাত্র কারে করব? কথা বল না, কারে সিজদা করি, কারে? আর দ্বিতীয় কাউকে কি সিজদা করা যাবে? কাউকে করা যাবে না। কিন্তু এইখানে মানুষ একটা ভুল ফতোয়া দিয়ে দেখবেন সমাজে বিভ্রান্তিমূলক কথা বলে যে বাপ মাইকে যদি সালাম করো তাহলে মাথা নত হয়ে যায়, শিরিক হয়ে যায়। আমি বলি না, এই ফতোয়া চলবে না। আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, যেই সন্তান বাপ মাইকে সালাম করে, আরে সালাম করবি কি করে? সালাম তো করবি মাথা নত করে, এটা তো শুধু তাই না, আমি বলে দিচ্ছি ওটার চাইতে আরো বেশি